সলাতুল হাজতের নামাজ এবং শুকরানার নামাজ, এই দুইটা নামাজ পড়ার নিয়ম কি? আজকে আমরা এই দুইটা নামাজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সলাতুল হাজতের নামাজ এবং কি শুকরানার নামাজ। প্রথমত আমরা সলাতুল হাজত সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ এই নামাজের ব্যাপারে অনেক মানুষ জানে না, জানলেও তারা পড়ার নিয়মটা তারা জানে না, কিরকম করে এই সলাতুল হাজতের নামাজ পড়তে হয়, কখন পড়তে হয়, কোন সময় এই সলাতুল হাজতের নামাজ পড়তে হয়। তো ভাইগণ বন্ধুগণ, আমার ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে সলাতুল হাজত মানে প্রয়োজনের নামাজ, বিপদ আপদ থেকে মুক্তির নামাজ, সমস্যা সমাধানের নামাজ, জরুরত পূরণের নামাজ। অর্থাৎ দেখা গেল আপনি কোনো বিশেষ কোনো হাজতে পড়েছেন, আপনি কোনো বিপদে পড়েছেন, আপনার কোনো প্রয়োজন রয়েছে, আপনার টাকার প্রয়োজন রয়েছে, আপনার বিভিন্ন জিনিসের প্রয়োজন রয়েছে, বা আপনি বড় কোনো অসুখে পড়েছেন, বিভিন্ন ধরনের বিপদযুক্ত কাজ, এই বিপদযুক্ত কাজ থেকে, প্রয়োজনীয় কাজ থেকে উদ্ধার পেতে যে নামাজ পড়া হয় সেই নামাজকে বলা হয় সলাতুল হাজতের নামাজ। তাহলে এই নামাজটা কখন পড়তে হবে? আপনি আমি যখনই বাড়ি থেকে যখনই বের হব, ওই হাজত ছাড়ার জন্য, ওই প্রয়োজন পূরণের জন্য, ওই জরুরত পূরণের জন্য, ওই বিপদ থেকে মুক্তির জন্য আপনি আমি যখনই বাড়ি থেকে বের হব, সাথে সাথে আপনি আমি 2 রাকাত নামাজ আদায় করব। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদের সম্মুখীন হতেন, যখন কোনো জিনিস তার প্রয়োজন হতো, সর্বপ্রথম তিনি নামাজ আদায় করতেন। নামাজ আদায় করার পর তিনি আল্লাহর কাছে চাইতেন। কিন্তু আমাদের স্বভাব হলো, আমরা যদি বিপদে পড়ি বা কোনো জিনিসের যদি প্রয়োজন হয় বা কোনো জিনিস যদি আমাদের লাগে, তাহলে আগে আমরা মানুষের কাছে বলি, আল্লাহকে আমরা বলি না। এটা হলো আমাদের চরম ব্যর্থতা, এটা হলো আমাদের জীবনের সব থেকে বড় ভুল। কারণ মানুষের কাছে একবার দুইবার চাইলে মানুষ বিরক্ত হয়, মানুষ দিতে চায় না। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি বান্দাদেরকে দিতে ভালোবাসেন। তার কাছে চাইতে দেরি, কিন্তু তিনি কি দিতে দেরি করেন না। এই কারণে আমরা যখন কোনো বিপদে পড়ব, আমাদের যখন এই কোনো জিনিসের প্রয়োজন হবে, আমাদের যখন এই কোনো জিনিসের হাজত যখন আমাদের পড়বে, সাথে সাথে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমরা নামাজে দাঁড়িয়ে যাব, 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আমরা আদায় করব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ক্ষুধার্ত থাকতেন, খাবারের কোনো ব্যবস্থা থাকতো না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজে দাঁড়ানোর পরে নামাজ আদায় করতেন, আল্লাহর কাছে চাইতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিতেন। সাহাবায়ে কেরাম যদি কোনো সমস্যার সম্মুখীন হতেন, ঋণগ্রস্ত হতেন, খাবার যদি বাড়িতে না থাকতো, অভাবের মধ্যে তারা যদি পড়তেন, তারা মসজিদে এসে তারা সলাতুল হাজতের নামাজ আদায় করতেন। এই কারণে আমরা যখন এই বিপদে পড়ব, কোনো সমস্যার সম্মুখীন হব, কোনো জিনিসের আমাদের যখন প্রয়োজন হবে, সাথে সাথে আমরা সালাতুল হাজতের নামাজ আদায় করব, নামাজে দাঁড়িয়ে যাব, আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। কারণ যিনি বান্দাদেরকে সব বিপদ থেকে, সমস্ত প্রয়োজনগুলো, যিনি বান্দার প্রয়োজন পূরণ করে দেন, তিনি হলেন আল্লাহ। এই কারণে আমরা আগে সর্বপ্রথম আল্লাহর কাছে নিজের দুঃখের কথা, নিজের কষ্টের কথা, নিজের বিপদের কথা, নিজের মুসিবতের কথা আমরা আগে আল্লাহরে বলবো। যদি আল্লাহর কাছে আমরা বলি, তাহলে আল্লাহ আমাদের সব বিপদগুলো, সব হাজতগুলো, সব জরুরতগুলোকে পূরণ করে দিবেন, সব বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিবেন। এই কারণে আমরা যখনই কোনো বিপদে পড়ব, যখনই কোনো জিনিসের প্রয়োজন হবে, আমরা সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাব, যে নামাজের নাম হলো সালাতুল হাজতের নামাজ। তো এই নামাজটা পড়ার নিয়মটা কি? এই সলাতুল হাজতের নামাজ পড়ার নিয়ম হলো, 3টা নিষিদ্ধ নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় এই সলাতুল হাজতের নামাজ আদায় করা যায়। যে কোনো সময় এই সলাতুল হাজতের নামাজ আদায় করা যাবে, শুধু 3টা সময় ছাড়া। সেটি হলো সূর্য উঠার সময়, সূর্য দ্বীপ প্রহরের সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময়। এই 3টা সময় ছাড়া যে কোনো সময় এই সলাতুল হাজতের নামাজটা কি করা যায়? আদায় করা যায়। এরপরে হলো এই নামাজটা আদায় করার নিয়মটা কি? সর্বপ্রথম আপনি আমি
নামাজের নিয়ত করব, মনে মনে নামাজের সংকল্প করব, হে আল্লাহ আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এই নামাজটা হলো নফল নামাজ। হে আল্লাহ আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। হাত বাঁধবেন, হাত বাঁধার পর সানা পড়বেন, সানা পড়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, তারপরে সূরাতুল ফাতিহাটা পাঠ করবেন। সূরাতুল ফাতিহা পড়া শেষ হয়ে গেলে এরপরে বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়া শেষ হয়ে গেলে তারপরে আপনি আরেকটা সূরা মিলাবেন, যে কোনো সূরা, আলাম তারা, লিলাফি কুরাইশ, আরাইতাল্লাযী, ইন্না আতাইনা, কুল হু, যে কোনো সূরা বা সূরা ফালাক, আপনি যে কোনো একটা সূরা পাঠ করবেন। পাঠ করার পর আপনি রুকু করবেন, সিজদা করবেন, সিজদা করার পর আপনি আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আপনি আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহাটা পাঠ করবেন। পাঠ করা শেষ হয়ে গেলে এরপরে আপনি বিসমিল্লাহ বলে এবার আরেকটা সূরা পড়বেন। ধরেন দ্বিতীয় রাকাতে আপনি কুল হু পড়লেন, পড়ার পরে আপনি দ্বিতীয় রাকাতও শেষ হয়ে গেল, রুকু সিজদা করার পরে আপনি বৈঠকে বসবেন। বৈঠকে বসে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাথুরের পরে আপনি সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, দুরূদ পড়বেন, এরপরে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর আপনি 2খানা হাত আল্লাহর কাছে তুলবেন। আপনি যে সমস্যায় জর্জরিত, আপনার যে জিনিসের প্রয়োজন, আপনার যে জিনিসের হাজত, আপনি যে বিপদে পড়েছেন, আপনার যে অসুখ হয়েছে, আপনি যে কারণে সালাতুল হাজতের নামাজ আদায় করলেন, এই কারণটা আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ আমার অমুক জিনিসের প্রয়োজন, আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ আমার ওটা লাগবে, আল্লাহ আমি ঋণী, আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ আমি ক্ষুধার্ত, আল্লাহ আমার অভাব অনটন, আল্লাহ আমার টাকা লাগবে, পয়সা লাগবে, আল্লাহ আমার ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, আল্লাহ আমার পরিবারের অসুস্থতা, যে কোনো আপনার যেটা কারণে আপনি সালাতুল হাজতের নামাজ আদায় করলেন, 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে রব্বুল আলামিন আপনার সমস্ত হাজতগুলোকে, সমস্ত জরুরতগুলোকে, সমস্ত প্রয়োজনগুলোকে যিনি মিটাই দিতে পারেন, পূরণ করে দিতে পারেন, তিনি কে? আল্লাহ তাআলা। এরকম করে আমরা সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে নামাজ সেটি হলো শুকরানার নামাজ, শুকরিয়ার নামাজ, কৃতজ্ঞতার নামাজ। অর্থাৎ আপনি কোনো কাজে সফল হয়েছেন, আপনার ছেলে A+ পেয়েছে, মেয়ে A+ পেয়েছে, ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, আপনি বিয়ে দিতে পারছেন, অনেক বড় রোগ যেটা থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়েছে, আপনার অনেকগুলো ঋণ ছিল, যে ঋণ আপনি পরিশোধ করতে পেরেছেন, আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসায় আপনি সফল হয়েছেন, অনেকগুলো লাভ হয়েছে, আপনি কৃষিকাজ করেন, আপনার কৃষিকাজ ভালো হয়েছে, আপনার ফসল সুন্দর হয়েছে, এরকম কোনো সফলতার পরে আপনি অনেক সন্তুষ্ট চিত্ত, আপনি খুশি, এই খুশির জন্য শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করা, যে নামাজকে বলা হয় শুকরানার নামাজ, খুশির নামাজ, আনন্দের নামাজ, কৃতজ্ঞতার নামাজ। কারণ যিনি বান্দাদেরকে সব কাজে সফলতা দান করেন তিনি কে? আল্লাহ তাআলা। মানুষ কখনো সফল হতে পারে না, মানুষের কাজ হলো চেষ্টা করা আর আশা রাখা যে আমি যে কাজটা করতেছি এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে সফলতা দান করবেন। এই কারণে আমি খুশি হই যে 2 রাকাত নামাজ আদায় করব, সেই 2 রাকাত নামাজের নাম হলো শুকরানার নামাজ। এই নামাজটা পড়া হলো নফল, আমি এই 2 রাকাত নামাজ কি আদায় করব। কোন কাজের মধ্যে আমি যখন সফল হব, তখনই আমি কৃতজ্ঞতা স্বরূপ, শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে তার কুদরতি কদমে আমরা সিজদা দেব, 2 রাকাত আমরা শুকরানার নামাজ আমরা আদায় করব। এই নামাজ আদায় করলে বান্দাদের উপরে খুশি হয়ে যায় কে? কারণ রব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি আল্লাহর কাছে যারা সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তাদের নিয়ামতগুলো আরো বাড়িয়ে দেই। এই কারণে আমি যখন কোনো কাজে সফল হব, ব্যবসায় হোক, কৃষি কাজে হোক, যে কোনো পর্যায়ের কাজ হোক না কেন, আমি যখন এই সফল হব, কৃতজ্ঞতা স্বরূপ আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করব, যে নামাজের নাম হলো শুকরানার নামাজ। এই 2 রাকাত করে আমরা নফল নামাজকে আমরা আদায় করব। যে কোনো সময় এই শুকরানার নামাজ আদায় করা যাবে, যে কোনো সময় আমরা নামাজটা আদায় করব, শুধু 3টা নিষিদ্ধ সময় ছাড়া, সূর্য ওঠার সময়, দ্বীপ প্রহরের সময়, আর সূর্য অস্ত যাওয়ার সময়, এই 3টে সময় বাদে
আমরা যে কোনো সময় আমরা এই শুকরানার নামাজকে আমরা আদায় করতে পারবো। তো এই নামাজ আদায় করার নিয়মটা কি? যেভাবে আমরা সলাতুল হাজতের 2 রাকাত নামাজ আমরা আদায় করেছি, ঠিক একই রকম করে আমরা সলাতু মানে শুকরানার নামাজটাকে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। শুধু নিয়তটা করব এভাবে, হে আল্লাহ, আমি কৃতজ্ঞতা প্রকাশের জন্য, শুকরিয়া আদায়ের জন্য খুশি হয়ে সন্তুষ্ট চিত্তে আল্লাহ আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। হে আল্লাহ, আমি কৃতজ্ঞতা স্বরূপ, আমি শুকরিয়া আদায় স্বরূপ, আমি খুশি হয়ে সন্তুষ্ট চিত্তে আল্লাহ আমি তোমার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। এরকম করে মনে মনে সংকল্প করে আমরা 2 রাকাত নামাজ আমরা আদায় করার জন্য নিয়ত করব, হাত বাঁধবো, সানা পড়ব, সূরা ফাতিহা পড়ব, অন্য সূরা পড়ে আমরা রুকু সিজদা করব, এরপরে আমরা তৃতীয় রাকাতে আবার দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পড়ব, আরেকটা সূরা মিলাবো। এরকম করে 2 রাকাত নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের সকলের জীবনের সমস্ত ব্যর্থতাগুলোকে মুছে দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সফল মানুষ বানিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।